হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাচ্ছি সাবুর পায়েস করে। সাবুর পায়েস করতে আমি এক বাটিতে এরকম এক বাটি সাবু নিয়ে নিয়েছি। সাবুটাকে এবার আমি ভালো করে ধোবো। খুব ভালো করে একদম সাদা জল বার করে ধুয়ে নেব, মানে পরিষ্কার জল বার করে। সাবুর জলটা পরিষ্কার করে বার না করলে কি হয়, সাবুতে একটা গন্ধ আসে। ওই জন্য সাবুটা সবসময় ভালো করে কষলে একটু ধুয়ে নিতে হয়। তাহলে মানে ভেঙে যাবে এরকমভাবে না, যেরকম আমরা চাল ধুই আর কি। কত সাদা জল বেরিয়ে আসছে। একবার ধোয়া হয়ে গেছে, আবার একবার ধোবো। 2-3 বার ধুতে লাগবে, তাহলে এই পুরো সাদা জলটা এই বেরিয়ে আসবে। সাবুর পায়েস কিন্তু ভীষণ উপকারী। আমরা শুধু মাত্র উপোস হলে পুজো পাঠেই খাই, কিন্তু এমনি সময়ও যদি খাওয়া যায় ভীষণ স্বাস্থ্যকর। সাবুর খিচুড়ি যেরকম স্বাস্থ্যকর, সাবুর তেমনি পায়েসও কিন্তু খুব হেলদি। আমরা তো এটা খেতেই চাই না। একটা স্ট্রেনারে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, আর এবার ধুলেই আমার হয়ে যাবে। এরপর আমি মিনিট 15-20 ভিজিয়ে রাখবো। খুব বেশি ভেজাবো না, কারণ আমার সাবুটা খুব ভালো বড় দানা, খুব ভেজাবো না। ভেজাবো যে জলটা, সে জলটাও ফেলে দেবো। ধোয়াটা না যে কোনো রান্নার খুব ইম্পর্ট্যান্ট। রান্না তো বসিয়ে দিলেই হলো। জলের কালার চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এটাকে ভিজিয়ে দেবো। আমি একটা ছাঁকনিতে স্ট্রেনারে ছেঁকে নিলাম, কারণ কি, তাহলে অত চিন্তা থাকলো না পড়বে কি না পড়বে। এবার এর মধ্যে একবার দেখুন কীরকম কালারটা বেরিয়েছে, পুরো সাদা। এই জলটা ফেলে দেওয়া ভীষণ দরকার। এবার এটাকে আমি একটু জল দিয়ে, বেশি জল দিলাম। এটা তো মানে খিচুড়ি না যে মাপে জল দেবো, এটা একটু বেশিই দিলাম। মিনিট 20-25 ভিজিয়ে রাখবো, আন্দাজ করে আর কি। যখন দেখবো, আমি হাত দিয়ে দেখবো সাবুটা, যেই দেখবো একটু বেশ নরম হয়েছে, হাত ভাঙছে, তখনই আমি এটাকে করে দেবো। এটা ভিজে যাক। আচ্ছা, আমার সাবু একদম এই দেখুন কীরকম নরম হয়ে গেছে। এইবার আমি এখানে দিয়েছি, এখানে আমি হাফ লিটারের একটু বেশি দুধ ফুটতে দিয়ে দিয়েছি। এটা এখন ফুটছে, আর একটু দুধ দেবো, আবার দুধ প্রয়োজন হলে আবার মিশিয়ে দেবো। এই সময় আমি আস্তে আস্তে ওই সাবুটা ছেঁকে, দুধটা ফুটে উঠেছে, বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখছেন তো ভালো করে ফুটে গেছে। এখন আমি এর ভেতরে সাবুটা দিয়ে দেবো। এই সাবুটা দিয়ে দিলাম। সাবুটা এবারে ফুটবে, ওর আস্তে আস্তে করে সব মেলাম। এই সময় আমি একটু আঁচটা বড় করে রেখেছি। একটু ফুটকে উঠলে, মানে বলক আসলে, আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো।
দুটো তেজপাতা দিয়ে দিলাম। আমি দুটো কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, একদম ঘরোয়াভাবে করব, কোনো খোয়া ক্ষীর টির কিচ্ছু দেবো না। যেরকম আমরা ঘরে চটজলদি উপোস কাপাসে যেরকম করি সেরকম করব। মাঝে মাঝে এরকম বানিয়ে খেলে খুব ভালো লাগে, খুব পুষ্টিকর, পেট স্বাস্থ্যের জন্য ভালো, ছোট বড় সবাই খেতে পারে। নেড়ে নেড়ে দিতে হবে। এবার একটু কমিয়ে দিলাম আঁচটা, খুব ফুটে উঠেছে, এবার একটু আঁচটা কমিয়ে দিলাম। এবার কম আছে একটু হবে। চারটে এলাচ থেতো করে দেবো। মিডিয়াম টু লোতে দিয়ে দিয়েছি আঁচটা, মাঝারি আছে। আচ্ছা, এইবার একদম হয়ে গেছে, একদম শেষ পর্যায়ে, মানে অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। নেড়ে নেড়ে দিচ্ছি। বুঝছেন কি সুন্দর ঘন হয়ে গেছে। আমি দুধটা জাল দিয়ে ছোটো এমনি করে রেখেছিলাম ঘন, তার ভিতরে এটাকেও টাইম দিয়ে বেশ করলাম। এইবার আমি এর মধ্যে এইবার এর ভেতরে আমি এই আন্দাজ করে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের উপরে নির্ভর করবে কে কতটা দেবেন। আমার বাড়িতে একটু বেশি মিষ্টি যায়, আমি একটু মিষ্টি বেশি দিচ্ছি। এই বাটির হাফ বাটি দিলাম, দিয়ে এবারে নাড়ছি। নিয়ে নাড়তে নাড়তে আমি এখানে খুব অল্প, কারণ আমার তো ছোট্ট একটু এক বাটি পায়েস হচ্ছে,
তাই জন্য আমি কিছুটা আলমন্ড, কিছুটা কিশমিশ, কিছুটা কাজু কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা ঘিয়ে ভেজে দিতে পারেন। আমি যেহেতু বললাম যে আমি হেলদি পায়েস দেখাচ্ছি, সেই জন্য আমি বেশি ভাজাভুজির দিকে গেলাম না, আমি এরকম ফুটিয়ে নিয়ে দেখাচ্ছি। এবার আমি আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার একটু ফুটে উঠবে, আমার হয়ে গেল মোটামুটি। এবার শুধু একটুখানি ঘি দিয়ে আর নামিয়ে নেব। কি ঝটপট, কি সুন্দর একটা পুষ্টিকর হেলদি একটা খাবার হয়ে গেল। খাবারের শেষ পাতে, উপোসের দিনে, যে কোনো সময় এটা করে খাওয়া যায়। পেটের জন্য উপকার, শরীরের জন্য উপকার। যাদের চালে রেস্ট্রিকশান তারা এইভাবে খেতে পারে, চিনিটা তারা কম দিতে পারে। প্রয়োজন হলে এটা কিন্তু মানে গুড় দিয়েও করে খাওয়া যাবে, তাতে একটুখানি এলাচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে গুড় দিলে। আর নলেন গুড় হলে তো কোনো কথাই নেই, সে তো মানে স্বর্গীয় একটা ব্যাপার হয়ে যাবে। নর্মাল গুড় দিয়েও এটা খুব ভালো হবে। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, যে আমার এরপরে খুব জমাট বেঁধে যাবে। হয়েছে, গ্যাসটা এবার একটু বন্ধ করে দিলাম, দিয়ে আচ্ছা এই আমি ঘি দিচ্ছি। দেখুন কত সামান্য, সামান্য ঘি, কিন্তু একদমই বেশি না যে খুব একটা ঘি টি দিয়ে রিচ, তা না। কিন্তু এটুকু না দিলে আবার সাবু তো একটা ফ্লেভারের ব্যাপার থাকে। এবার ঘিটা দিয়ে নেড়ে দিলাম, তাহলে ঘি, বাদাম, এলাচি, তেজপাতা সব কিছু মিশে একটা সুন্দর গন্ধ, সুন্দর অ্যারোমা হয়ে গেল। আর ঘিটা শেষে কেন দিলাম না, এই ঘিয়ের গন্ধটা আরও ভালো থাকবে। নাহলে বাদাম ভেজে বাদামের সাথে ঘি দিয়েও দিয়ে দেওয়া যায়, বা সাবুর সাথে মাখিয়েও দিয়ে দেওয়া যায়। এইভাবে দিলে ঘিয়ের গন্ধটা পরে ভালো থাকবে। তাহলে আমার হয়ে গেল সাবুর খিচুড়ি। আমি বেড়ে দেখাই। দেখুন আমার সাবুর খিচুড়ি, এই সাবুর পায়েস কীরকম হয়েছে, সুন্দর হয়েছে না? আপনারা অবশ্যই করে বানাবেন, বানিয়ে খাবেন, খাওয়াবেন, আর আমাকে অবশ্যই করে জানাবেন যে আমার এই সাবুর পায়েস হালকা, সহজপাচ্য, খুব হালকাভাবে করা সাবুর পায়েস কীরকম হলো। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, আর কে কোথা থেকে করছেন সেটা জানাবেন। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, খুব যৎসামান্য উপকরণেই কিন্তু সুন্দর একটা পায়েস নেমে গেল। আজ আসি, খুব ভালো থাকবেন।